হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার ছোট্ট শ্রেণিকাকে দেখো শাড়ি পরানো হচ্ছে, কারণ আজকে হচ্ছে স্পেশাল ডে রাখি পূর্ণিমা। আর সেই জন্যই কিন্তু সেই উপলক্ষে একটু স্পেশাল সাজ না সাজলে হয় বলো তো। এটা সেই সরস্বতী পুজোর শাড়ি, তোমাদের হয়তো অনেকেরই মনে থাকবে। তো পরানোই হয় না, এগুলোও তো মানে আর পরের বার আর পরানো হবে না, নতুন শাড়ি কিনতে হবে। তো ভাবলাম আজকে রাখি পূর্ণিমার দিন স্পেশাল ডে, তো সুন্দর করে একটু শাড়ি পরিয়ে দিক। ওদের জেম্মাই কিন্তু শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি কিন্তু একদম শাড়ি পরতে পারি না, আর নিজে পরতে তো পারিই না, প্লাস আমি এত বাচ্চাদের শাড়ি তো পরাতেই পারবো না। কিন্তু ওই ওদের জেম্মা কিন্তু খুব এক্সপার্ট শাড়ি পরানোতে। আর এই দেখো একজন সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। তো স্নান করিয়ে ওদেরকে নিচে নিয়ে এসেছি, আর এখানে সাজুগুজু করে ওদের যে দাদাভাই রয়েছে তাকে, আর নাড়ু দাদাকে, আরও যারা রয়েছে দিদিভাইকে, তারপর ওরা দুজন দুজনাকে সবাইকে রাখি পরাবে। রাখি যে কেবলমাত্র মানে ভাই বোনেদের মধ্যে রাখি পরায় তা কিন্তু না, তোমরা তো জানো। আর এইদিকে দেখো টানাটানি করছে মানে জেম্মার সাথে যে ও শাড়িটা পরবে। যাই হোক, শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা মন্দিরে, যেহেতু আমরা মন্দিরে বসেই কিন্তু রাখি পরানোর এই রিচুয়ালটা করব। তো দেখো শ্রেণিকা আগে যাচ্ছে আর শ্রেণীজা ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের ছোট্ট শ্রেণীজা দেখো, একদম ছোট্ট একটা বউয়ের মানে গিন্নি মতো লাগছে আর কি। আর এত সুন্দর করে ওদের জেম্মা শাড়ি পরিয়ে দেয় না, মানে খুব ভালো লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে যে ওদের এত সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়াটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার এত ছোট বাচ্চাকে। আর এখানে এসে দেখো ওই যে দিদিভাই সব কিছু অ্যারেঞ্জ করছে, আর এই যে মিষ্টির থালা রেডি হয়ে গেছে, আর ওইদিকে রাখিও কিন্তু রয়েছে। আর এই দেখো আয়ুষ বসে পড়েছে আর রাখিতে। তো এই দেখো নাড়ু দাদা, আয়ুষ দাদা, শ্রেণিকা, শ্রেণীজা সবাই কিন্তু একসাথে বসে পড়েছে লাইন দিয়ে, কারণ ওদের দিদিভাই সবাইকেই কিন্তু রাখি পরাবে। তো সেই জন্যেই দুজনে বসে আছে। আর এর আগে না ওদের একটা সুমি দিদিভাই আছে, সে রাখি পরিয়ে লজেন্স দিয়েছিল হাতে। আর বাচ্চা কাচ্চারা মানে ওই জিনিসগুলো পেলে আর কিছু লাগে না, আমার ওই লজেন্স ছিঁড়ে দিতেই হবে। যে কারণে ওরা সারাক্ষণ ওই লজেন্স নিয়ে চাটাচাটি করছে, ওদের আর কোনো কিছুতে মন নেই, ওই লজেন্সটা এক মনে খেয়ে যাচ্ছে। এই দেখো অন্বেষা আয়ুষকে রাখি পরিয়ে দিচ্ছে, কি ভাল লাগে না ফুলের রাখি। ভাই বোনরা এগুলো পরায় খুব ভালো লাগে। কিন্তু জানো তো আমি যেহেতু একা, আমি কিন্তু এই জিনিসটার মানে খুব মিস করেছি। এই জিনিসটা আমি পাইনি যে কেউকে রাখি পরানো, মানে নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, আমার কিন্তু সেরকম কেউ ছিল না নিজের ভাই বলে। আর পাড়াতেও তো নেই সেরকম কিছু, মানে আমার পড়ানো হয়নি মোটামুটি রাখি। কিন্তু এদের দেখে যে আমার কী যে ভালো লাগে আর কি বলবো। কিন্তু আমার মেয়ে পেয়েছে, এটা মেয়েরা পেয়েছে, এটাতে আমি কিন্তু খুব খুশি। 7টা না 5টা না একটা মাত্র দাদা ভাই, খুব আদরের। 3 বোনের একটা মাত্র ভাই। আর এই দেখো বোনদের জন্য দিদিভাই নিয়ে এসেছিলো এই যে কী রাখি বলো তো, এটা মনে হয় ছোটো ছোটো পুচকে পুচকে কিউট মানে ডগে কিংবা ক্যাট হবে, এরকম কিছু একটা হবে। তো ওদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর সত্যিই খুব কিউট ছিল। বাচ্চাদের রাখিগুলো এত কিউট হয় না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দুজনে দেখো বসে এক মনে সেই লজেন্স খেয়ে যাচ্ছে, আর সামনে থেকে জেম্মা দেখো ছবি তুলছে। আর এই দিনটাকে মেমোরেবল করে রাখাটাই স্বাভাবিক, মানে খুব ভালো লাগে। এই দিন তো আর বারবার মানে ফিরে আসে না, জীবনে একবার করেই পাওয়া যায়, প্রত্যেকটা বছর একবার করেই আসবে। আর এই দেখো রাখি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সেটাই দেখাচ্ছিল। আর এরপরে কিন্তু শ্রেণীজার পালা, দাদাভাইকে রাখি পরাচ্ছে। তো এখন রাখি পরাচ্ছে হচ্ছে শ্রেণীজা। তো রাখি পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দাদাভাইকে ওরা যেরকম ছোট্ট সেরকম একটা ছোট্ট একটা ময়ূরের রাখি পরিয়েছে, তোমরা দেখতে পারোনি। আর এখানে দেখো নাড়ু দাদা বসে পড়েছে, এবার নাড়ু দাদাকে পরিয়ে দিদিভাইকে পরিয়ে দিচ্ছে। দিদিভাইকে কিউট একটা পিঙ্ক কালারের রাখি পরিয়েছে, কিন্তু বাঁধতে তো পারে না, কী সমস্যা, তো হাতের মধ্যে ধরে রেখেছে। আমি বললাম তাহলে তুই বেঁধে নে, আর কিছু করার নেই, বোনেরা তো বাঁধতে পারছে না। আর এরপরে কিন্তু সুমি দিদিকে ওরা রাখি পরিয়ে দিচ্ছে, এরকম ছোট্ট একটা রাখি কিন্তু দুজনেই পরিয়েছে। আমি কিন্তু একজনের ক্লিপ মানে ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি, আর একজনের দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত। আর এরপরে দেখো আমার ছোট্ট সোনারা দুজনের হাতে রাখি পরাচ্ছে, এত মিষ্টি লাগছে আর কি বলবো। এই যে মিষ্টি সম্পর্কটা না, এটাকে আরও বেশি মিষ্টি করে এই সমস্ত উৎসবগুলো। রাখি, ভাইফোঁটা খুব ভালো, ভাই বোনেদের মধ্যে এই জিনিসগুলো মানে
যতই রাগারাগি থাকুক না কেন এই দিনগুলো আসলে না ভাই বোনের কথা খুব মনে পড়ে। আমার তো নেই, আমি বুঝি যে কেমন লাগে, আর যাদের আছে তারা মানে তাদেরও কেমন লাগে সেটা তারা ভালোভাবেই জানে। তো যাই হোক, এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর আজ দেখো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, সাথে সাথে পাঞ্জাবিটা খুলে রাখি খুলে কমপ্লিট। ওর যে কী অস্বস্তি লাগে। আর এরপরে দেখো শ্রীনিজাকে খালি পায়ে নিয়ে এসেছি, যেহেতু রাস্তায় প্রচণ্ড মানে স্লিপ, তো খালি পায়ে আসলে পড়ার ভয় থাকবে না। তো সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরেই যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে।